हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल शिला क्रोशेट आर्ट। आज के तुम्हादेरके कुरुश दिए खूब सुंदर एक नतून डिजाइनेर 3D डेजी फ्लावर कोस्टार बानिये देखाबो। এই কোস্টারটা তোমরা যে কেউ বানাতে পারবে আর খুব সহজ ও সিম্পল পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য এখানে আমি 3 প্লাই ইয়ার্ন ইউজ করেছি, একটা স্কাই ব্লু, ইয়েলো আর গ্রিন কালার। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। प्रथमे आमी मैजिक सार्केल करे नेब। चेन करब 3 1 2 3 3 चेन करे এই সার্কেলের মধ্যে আমি টোটাল 12টা ডাবল ক্রোশেট করব। এখানে আমি চেন 3 করেছি তাই আমার 1 ডাবল ক্রোশেট এসেছে, তাই আমি 11টা করে নেব, মানে টোটাল 12টা হবে। 2 3 4 5 টোটাল আমি এখানে 12টা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। টোটাল আমার 12টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার এই যে সুতোটা আছে এটা ধরে টেনে টাইট করে নেব। টেনে টাইট করে এই যে ফার্স্ট যে 1 2 3 এই 3 যে চেন আছে 3 চেনের উপরে আমি এখানে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। এটা এবার চেন আবার 3 করব, 1 2 3 চেন 3 করে সেম স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। আর নেক্সট স্টিচ থেকে আমি প্রতিটা স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট করে নেব। আবার নেক্সটে 2 ডাবল ক্রোশেট। এইভাবে এই সেকেন্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। যে এভরি স্টিচে 2 2 করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 3 নাম্বার স্টিচের মধ্যে এই যে মানে চেনের আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নিলাম। এবার নেক্সটে আবার 3 চেন করব, 3 চেন করে ইয়ার্ন ওভার নেব। এবার নেক্সট স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব, তারপরে স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব, এই যে 2। নেক্সটে আবার নেক্সটে 1 ডাবল ক্রোশেট আর তারপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট, মানে 1 স্টিচে 1 ডাবল ক্রোশেট আর তারপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট করব। করে এই থার্ড রাউন্ডটা এটা আমি পুরোটা কমপ্লিট করব। পুরো রাউন্ডটা আমার হয়ে গেছে। আর এখানে যে 3 চেন ছিল তার মধ্যে আমি আরও একটা ডাবল ক্রোশেট করব, মানে সেই স্টিচের মধ্যে এই যে করে নিয়েছি। এবার আমি 1 2 3 3 নাম্বার স্টিচের মধ্যে মানে চেনের উপরে আমি এখানে স্লিপ স্টিচ করে এটা পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার নেক্সটেও 3 চেন করব, 3 চেন করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরে মানে থার্ড নাম্বার স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 ডাবল ক্রোশেট, আবার নেক্সটে তারপরে 1 ডাবল ক্রোশেট আর থার্ডে 2 ডাবল ক্রোশেট করব। এইভাবে এই রাউন্ডটা এই 4th নাম্বার রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই যে 1 1 ডাবল ক্রোশেট এসছে। এবার লাস্টে যে এই যে 3 চেন আছে 3 চেনের স্টিচের মধ্যে আমি আরও 1 ডাবল ক্রোশেট করে নেব, মানে 2 ডাবল ক্রোশেট 1 স্টিচ এসছে। এবার 1 2 3 এই 3 নম্বরের স্টিচের উপরে আমি স্লিপ স্টিচ করে এটা কমপ্লিট করে নিলাম। আবার চেন 3 করব, চেন 3 করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট। পরপর 3টে স্টিচ মানে 3 স্টিচে 1 1 ডাবল ক্রোশেট করে 4th নাম্বার স্টিচের মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। আবার 3 স্টিচে 1 1 ডাবল ক্রোশেট করব, 1 ডাবল ক্রোশেট 1 ডাবল ক্রোশেট এই 1 ডাবল ক্রোশেট। এবার 4th নাম্বার যে স্টিচ আছে তার মধ্যে 2 ডাবল ক্রোশেট করব, এই যে 2 ডাবল ক্রোশেট। এইভাবে আমি 1 2 এই 2 আরও 5টা আর এরকমভাবে রাউন্ড আমি করে নেব, মানে টোটাল 7টা হবে ভাই, 6 7 টোটাল আমি 7টা রাউন্ড করে নেব। যেমন এই যে স্টার্টিংয়ে 1 করেছি, মানে এই যে ডাবল ক্রোশেট করেছি এটা 1 ধরবো, আবার এই যে ডাবল ক্রোশেট করেছি 2 ধরবো, আরও এরকম 5টা করে নেব। করে তারপরে আমি দেখাচ্ছি নেক্সটে কী করব। আমি টোটাল 7টা এরকম ডাবল ক্রোশেটের করে নিয়েছি।
করে নিয়ে নেক্সটে আমি এবার দেখাবো। এখানে আমি এই দুটো এরকমভাবে নেব, নিয়ে এখান থেকে আমি ইয়েলো কালার অ্যাড করব। তোমরা এই ইয়েলোর জায়গায় অন্য কালারও অ্যাড করতে পারো, কিন্তু আমি ইয়েলো কালার দিয়ে করব এটাকে। येलो कलर ऐड করে নিয়েছি। এবারে এই যে হোয়াইট আর ইয়েলোটা একসাথেই নেব, নিয়ে ইয়ানোভা নেব। যে নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচে আমি 5 ডাবল ক্রোশেট করব। একই স্টিচে মানে সেম স্টিচের মধ্যে 5 ডাবল ক্রোশেট। 1 করেছি, 2 3 4 আর এই 5 5 এটা কমপ্লিট করব না। এবার এখান থেকে আমি হোয়াইট অ্যাড করব, হোয়াইট কালার। আচ্ছা, এরকমভাবে দিয়ে ইয়ানোভা নেব, নিয়ে নেক্সটে ইয়েলো আমি এখানে ছেড়ে দেবো, ইয়েলো কালার দিয়ে নেক্সটে আমি 5 ডাবল ক্রোশেট করে নেব 1 1 করে। 1 2 3 4 এই 5 করে নিয়েছি। এবার নেক্সটে আমি ডাবল ক্রোশেট করব, 2 ডাবল ক্রোশেট একই স্টিচে। নেক্সটে আবার যেমন করেছিলাম 1 2 3 4 5। এবারে এই যে 3 যে চেইন করেছিলাম তার মধ্যে 1 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 3 নম্বর স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব। আর এখানে আমি ইয়েলোটা কাট করে নেব, কাট করে এটার সাথে এটা ভালো করে অ্যাটাচ করে নেব। নেক্সটে আমি চেইন 3 করব, 1 2 3 চেইন 3 করে ইয়ানোভা নেব, নিয়ে নেক্সট স্টিচ থেকে আমি 1 ডাবল ক্রোশেট করব। টোটাল 4টা 1 1 করে ডাবল ক্রোশেট করব। 2 3 4 4টা 1 1 করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আর 5th নম্বর স্টিচে আমি 2 ডাবল ক্রোশেট করব, মানে এখানে আমি একটা স্টিচ বাড়াচ্ছি 5th নম্বর স্টিচে। আবার এরকম 4th নম্বর স্টিচে 1 1 করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এই 5th নম্বর স্টিচে আমি এখানে 2 ডাবল ক্রোশেট করব, মানে একই স্টিচে 2 ডাবল ক্রোশেট। আগে এরকম আমি 7 বার করেছিলাম এই যে 2 ডাবল ক্রোশেটের এটা। এখন আমি এখানে এই রাউন্ডে 5 বার করব, মানে 1 2 করেছি, আবার টোটাল 5 বার করে তারপরে আবার এই ডিজাইনটা আমি করব। এখানে আমি টোটাল 5 এটা কমপ্লিট করে নিয়েছি, আগের মতো যেমন এখানে এই রাউন্ডে করেছিলাম তেমন। এবারে এর উপরে আমি ইয়েলো কালার অ্যাড করব। ইয়ানোভা নেব, নিয়ে নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের মধ্যে আমি টোটাল 5টা ডাবল ক্রোশেট করব আগের মতো, মানে সেম স্টিচের মধ্যে 5 2 3 4 এই 5। এবার এখানে আমি ইয়েলো ছেড়ে এখানে হোয়াইট অ্যাড করব। এবারে এই ইয়েলোটা সাথে করে নিয়ে যাব। এখান থেকে আমি টোটাল 5টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটে আমি এখানে হোয়াইট ছেড়ে ইয়েলো কালার অ্যাড করব, করে ইয়ানোভা নেব, নিয়ে নেক্সট স্টিচে আমি 5টা ডাবল ক্রোশেট করে নেব। 1
2 3 4 এই 5 এখানে কমপ্লিট করব আমি হোয়াইট দিয়ে। এবার এখানে ইয়েলোটা আমি ছেড়ে দেবো, ইয়েলোটা সাথে করে নিয়ে যাব না। এবার নেক্সট ডে পরপর আমি 5 ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার নেক্সটে এই যে এটা আছে ইয়েলো কালারে আছে, এই যে ফ্রন্ট সাইড না, এই যে ব্যাক সাইডে যেগুলো আছে চেনের যে ব্যাক সাইড, এই ব্যাক সাইডে আমি ডাবল ক্রোশেট করব। ফ্রন্ট সাইডটা ছেড়ে ব্যাক সাইডে ডাবল ক্রোশেট করে নেব। টোটাল 5 স্টিচে 5টা ডাবল ক্রোশেট। 2 3 4 5। এবার নেক্সটে যেমন আছে আমি তেমন করে নেবো আগের মতো 4টা স্টিচ করে 5 নম্বর স্টিচে ঘর বাড়িয়ে এটা কমপ্লিট করে নেব এই রাউন্ডটা। এবারে 1 2 3 চেনে আমি এটা স্লিপ স্টিচ করব, করে চেন 1 করব, করে এটা কাঁচি দিয়ে কাট করে নেব এই হোয়াইট কালার। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সটে আমি স্টার্টিং করব। এই যে 5, এই যে ইয়েলো কালারের যে এটা 5টাই করেছিলাম ডাবল ক্রোশেট, এখান থেকে এখানে আমি স্কাই ব্লু কালার অ্যাড করছি। তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। চেন করব 3 1 2 3 চেন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিয়েছি, চেন 3 করব, 1 2 3 করে এই যে জোড়া আছে এখান থেকে আমি স্লিপ স্টিচ করে নেব, করে চেন 3 করব, 1 2 3 চেন করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব, মানে একটা পাপড়ি টাইপের করে নেব। আবার নেক্সট স্টিচে আমি গিয়ে স্লিপ স্টিচ করব, আবার চেন 3 করব, চেন 3 করে সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট, আবার চেন 3 1 2 3 চেন 3 করে এর সাথে এই যেখানে চেন 3 এর স্টার্টিং হয়েছিল সেখান থেকে আমি স্লিপ স্টিচ, আবার চেন 1 2 3 করে সেম স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ করব। দুটো পাপড়ি হয়ে গেল। এবার নেক্সটে আবার স্লিপ স্টিচ করে নেব, করে চেন 1 2 3 করব, করে আবার ডাবল ক্রোশেট করব, দিয়ে চেন 3 এর সাথে এখানে স্লিপ স্টিচ, চেন 3, নেক্সটে সেম স্টিচে এরকমভাবে স্লিপ স্টিচ। এই যে পরপর আমি এরকমভাবে 5টা পাপড়ি করে নেব। 1 2 3 করেছি, 4 5 করব। এটা কমপ্লিট হয়ে গেলে নেক্সটে এগুলো এই যে 5টা এরকম আগের মতো যেমন এটা করেছি তেমন এই দুটো করে নেব, এটা করে নেব। তারপর নেক্সট ডেটটা আমি দেখাবো কিভাবে করতে হয়। তো আমি প্রথমে ওইটা আর এটা কমপ্লিট করে নেব। এবারে আমি এটা করব, আমার এই যে দুটো পাপড়ি মানে ফুল হয়ে গেছে। এবারে আমি ব্যাক সাইডে যে ডাবল ক্রোশেট করেছিলাম আর ফ্রন্ট সাইড ছেড়ে দিয়েছিলাম, এই ফ্রন্ট সাইড থেকে আমি স্টার্টিং করব। চেন 3 করব, আবার চেন 3 করব ডাবল ক্রোশেট করার পরে, এখানে আমি স্লিপ স্টিচ করে নেব, চেন 3 সেম স্টিচে এখানে স্লিপ স্টিচ। এরকমভাবে আগে যেমন পাপড়ি করেছিলাম ওরকমইভাবেই করব। এই যে স্লিপ স্টিচ। নেক্সটের যে ফ্রন্ট সাইডে যে এগুলো আছে ওর মধ্যে স্টার্টিং করব, 3 চেন 1 ডাবল ক্রোশেট, চেন 3 সেম স্টিচের এই যে ডাবল ক্রোশেটের স্টিচের মধ্যে আমি স্লিপ স্টিচ, চেন 3 সেম স্টিচে স্লিপ স্টিচ। এবার দুটো পাপড়ি আমি করে নিয়েছি, আরও 3টে পাপড়ি করে এটা কমপ্লিট করে নেবো। এটা এই রাউন্ডটা 5টা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি, চেন 1 করব, করে কাঁচি দিয়ে এটা কাট করে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার এটা। এবার নেক্সটে আমি গ্রিন কালার অ্যাড করব, এখানে গ্রিন কালারের স্লিপ নট করে নিয়েছি। এবার এই যে এখান থেকে গ্রিন কালারটা এখান থেকে অ্যাড করব।
এরকম ভাবে স্লিপ স্টিচ করে নেব গ্রিন কালারের। মানে এটা গ্রিন কালারটা এখান থেকে নিয়ে এসে এরকম ভাবে বেঁকিয়ে দেবো। এরকম ভাবে স্লিপ স্টিচ করে করে কমপ্লিট করব এটাকে। এটাকে এখান থেকে এখানে এসে আনবো এতটা, এরকম করে স্লিপ স্টিচ করে এখানে নিয়ে এসে কাঁচি দিয়ে কাট করব। এই যে পুরো শেষে এসে গেছি। এবার এখান থেকে এটাকে স্লিপ স্টিচ করে নিয়েছি, চেন 1 করে নিয়েছি, সরি চেন 1 করে এখানে কাঁচি দিয়ে আমি এটাকে কাট করে নেব। নেক্সটে আমি এই যে মাঝখানে যে ফুলটা আছে মাঝখানের ফুল থেকে আমি শুরু করব। দিয়ে মাঝখানের ফুলটা থেকে আমি এটাকে সোজাভাবে স্লিপ স্টিচ করে নেব। চেন 1 করে নেব। এবার এটা কাঁচি দিয়ে কাট করে নেব। এবার 3 নাম্বার যে পাপড়ের ফুলটা আছে নাম্বার ফুলটা আমি এখান থেকে এনে ক্রস করে এর উপর থেকে নিয়ে আসবো। এই যে এই ডিজাইনটা যে এবার এটাকে আমি কাঁচি দিয়ে কাট করে নেবো। এটা আমার রেডি হয়ে গেছে 3D ডেজি ফ্লাওয়ার কোস্টার, যে এরকম আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।